আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘর আল কাবাতু বাইতুল্লাহ, বাইতুল্লাহর দরজার সামনেই দেখুন ৮টি পাথরের চিহ্ন। এই পাথর দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে। অসংখ্য কুদরতি নিদর্শনগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর ঘরের চতুর্পাশে। হাতিমে কাবার সামনে দেখুন, দরজাটার সামনে যে ৮টি পাথর রয়েছে, এই জায়গাটুকু স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। এখানে সর্বপ্রথম হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমের কাছে আগমন করলেন এবং এখানে 2 রাকাত ফজরের সালাত আদায় করলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয় ইত্যাদি বিধিবিধান নিয়ে নাজিল হয়েছিলেন। এই কারণে স্থানটুকুকে চিহ্নিত করা হয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলার মহান কুদরতি নিদর্শন, যে মাকাম ইব্রাহিম, জান্নাতি একটা পাথর, যেই পাথরের মাঝে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের ছাপ রয়েছে। দেখুন কত সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। আল কাবাতু বাইতুল্লাহর সামনে, দরজার সামনে দেখুন অনেক মোটা পুর একটা গ্লাসের ভিতরে গোল্ডেন কালারের গ্রিল দিয়ে খুব মজবুত প্রাচীরের মতো করে রেখে দিয়েছেন। তো এই জায়গার সচরাচর যাওয়া যায় না, খুব কষ্ট হয়। একটু কাছ থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন, ব্ল্যাক স্টোন একটি পাথর, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথরও দাঁড়িয়েই আল্লাহর ঘরের কাজ সম্পূর্ণ করেছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাজানকে সাথ দিয়েছিলেন, কাজের মাঝে সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু